যে আমরা দুনিয়াতে স্থায়ীভাবে থাকবো, আমরা দুনিয়া থেকে কখনো বিদায় নেব না। আমার আপনার চাল চলনের অবস্থা এমন হয়েছে যে মনে হয় যে আমার দাদাও এই দুনিয়াতে স্থায়ী ছিল, আমার বাবাও স্থায়ী ছিল, আমিও স্থায়ী থাকবো। খোঁজ করে দেখা যায় শত শত বছর আগে এই পৃথিবীতে বহু দাতা, বহু দানবীর, বহু প্রতাপশালী, বহু দাপটরা, বহু অহংকারী, বহু এরকম ভাবে ক্ষমতাশীল, ক্ষমতাধর তারা এই দুনিয়ার বুকে ছিল। তারা এরকম ভাবে শত শত বছর হয়ে গেছে দুনিয়া থেকে অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘর, সেই ঘরের ভিতরে ঘুমাইছে। তাদের আজকে কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কোনো খবর নাই, তাদের কোনো বুঝতো দূরের কথা, হাড় গুড় কিছুই পাওয়া যাবে না। এই মানুষগুলো তো দুনিয়াতে এক সময় বিচরণ করেছে, ক্ষমতা দেখিয়েছে, তারা এরকম ভাবে দুনিয়াতে দাপট দেখিয়েছে, তারা অহংকার করে দুনিয়াতে চলেছে। ঠিক বললাম না ভুল বললাম ভাই? কি বলেন? তারাও চলেছে, কিন্তু এই মানুষগুলো শত শত বছর ধরে কবরে ঘুমায় আছে, হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। তাদের কিনারে কোনো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। কথা বলেন আছে? আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে আমরা সকলে মুসাফির। ইহা হায় হাম সব মুসাফির হায়, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে আমরা সকলে মুসাফির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা করিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তোমার দুইটা অবস্থায় তুমি দুনিয়াতে বসবাস করো। একটা হলো তুমি মুসাফির, একটা হলো তুমি মুসাফির। মুসাফির অবস্থায় দুনিয়াতে থাকবা। মুসাফির কাকে বলা হয়? কোথাও সফর করলে তার একটা জামা, একটা লুঙ্গি, একটা বিছুয়া, অথবা খাবারের জন্য একটা প্লেট, একটা গ্লাস, যা তার প্রয়োজনীয় দ্রব্য, এগুলো নিয়ে সে যায়। দেখা যায় কোনো বেডিং পত্র নেয় না। ওইরকম ভাবে যেখানে যায়, দূরে কোথাও সফর হলে সেই গাছটিটা মাথায় দিয়ে ঘুমায় পড়ে, আবার ঘুম ভাঙলে তার গন্তব্যের জন্য রওনা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাফির অবস্থায় দুনিয়াতে থাকতে হবে। নবীজি বললেন, কুল ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। মুসাফির অবস্থায় থাকো, আও আবিরু সাবিল, অথবা পথিকের অবস্থায় থাকো। পথিক যখন রাস্তা দিয়ে চলে, ওই পথিক রাস্তায় এক জায়গায় বসে বিশ্রামের জন্য। যখন তার ক্লান্ত শ্রান্ত দেহটা যখন এরকম ভাবে তার ক্লান্তি দূর হয়ে যায়, তখন সে আবার হাঁটতে শুরু করে। সে যেখানে বসেছিল সেইখানে বসত বাড়ি বানায় না, বাড়ি ঘর বানায় না, সেইখানে ব্যাংক ব্যালেন্স করতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তুমি মুসাফির অবস্থায় থাকো অথবা পথিক অবস্থায় থাকো, এই দুইটার বাইরে আর তৃতীয় কোনো পথ নাই। দেখা যায় দুনিয়াতে এসেছো একা, যাওয়াও লাগবে একা। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আসছো, আসার একটা সিরিয়াল ছিল, যাওয়ার কোন সিরিয়াল নাই। আছে? বলেন ভাই, আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের আসার একটা সিরিয়াল আছে না নাই? প্রথমে যদি ধরেন দাদা আসছে, এরপরে আসছে বাবা, এরপরে আসছে নাতি, এরপরে আসছে পুতি। ঠিক না বেঠিক? এইভাবেই তো হয়। আসার একটা সিরিয়াল আছে, দাদা, বাবা, ছেলে, নাতি, পুতি, এইভাবে তো আসতেছে। আমার ভাইরা, দেখা যায় যাওয়ার কি নাই কোনো সিরিয়াল? আছে? বলেন আছে? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে? নাই, নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব দুনিয়াতে আমরা যতদিন থাকবো একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করে থাকবো। রাজি আছে ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ সকলে? আমার ভাইরা, অতএব এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো গোলামিও কার করবো? বলে আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার গোলাম হয়ে বাঁচবো। আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব, আল্লাহর সাথে আমরা মহব্বত করব, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করব। প্রেম ভালোবাসা দুনিয়ার সাথে হবে না, প্রেম ভালোবাসা কোনো দলের সাথে হবে না, প্রেম ভালোবাসা কোনো ব্যক্তির সাথে হবে না। কেবলমাত্র কার সাথে হবে? বলেন সবাই, বলেন কার সাথে হবে? কারণ আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কেন? বলে রূহ জগতে আল্লাহর সাথে ছিল, আবার মায়ের পেটে সেখানে আল্লাহ, আবার দুনিয়াতে আসলাম সেখানেও আল্লাহ। যদি আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ আল্লাহ বলতেছেন, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি
আমি আল্লাহ কিন্তু বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে তুমি ছিলাই না, তোমার আমি কিভাবে বানাইলাম তোমার তো কোনো খবর নাই। এমন একটা সময় গেছে যে সময় তোমার নাম নিশানা কেউ নাই, নাম নিশানা দিবে, তোমার বংশ পরিচয় কি হবে, তোমার গ্রাম বাড়ি কোথায় হবে, এইগুলোর নাম নেওয়ার মতো কেউ ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় গেছে রে গোলাম, যেই সময়ের ভিতরে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার নাম কি আব্দুর রহমান হবে না আব্দুর রহিম হবে, তুমি ধনী হবে না গরিব হবে, তুমি মুসলমান হবে না হিন্দু হবে না বৌদ্ধ হবে না খ্রিস্টান হবে, তুমি বাঙালি হবে নাকি ইন্ডিয়ান হবে নাকি আরবি হবে নাকি অস্ট্রেলিয়ান হবে নাকি আমেরিকান হবে, তোমার কোনো পরিচয় ছিল না। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ এরপরে কি করেছি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এরপর আমি আল্লাহ নুতফা মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি, মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার আপনার অস্তিত্ব আল্লাহ তাআলা দিয়ে এক ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনারে আমারে বানাইয়া আপনার আমার নাম নিশানা বংশ পরিচয় এমনকি দেশের নাম সহ আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আমি এরকম ভাবে আলেম হব নাকি এরকম ভাবে দুনিয়াদার হব, আমি ইমাম হব না মুফতি মুহাদ্দিস হব, জজ হব না ব্যারিস্টার হব, আমার কি উপাধি হবে, আমি ধনী গরিব কি হব, সবগুলো তাকদীরি লিপিবদ্ধ করে আমার আল্লাহ আমাকে মায়ের গর্ভে আমার আল্লাহ দয়া করে মায়া করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোনো সন্দেহ আছে ভাই? আজকে তো মনে হয় যে আপনার বহু কিছু আছে, আপনার দেহটা গ্লাসের সামনে আয়নার সামনে দাঁড়াইলে মনে হয় আপনার চাইতে সুন্দর আর কেউ নাই। কথা বলে ঠিক না বেঠিক? একজন মানুষ যে আয়নার সামনে দাঁড়ায়, ওর চেহারা যদি ওর কাছে সবচেয়ে সুন্দর মনে না হতো, তাহলে এই মানুষটা অন্যের থেকে অসুন্দর হওয়ার কারণে সে আত্মহত্যা করত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা তার মেজাজটা এমন ভাবে করে দিয়েছে যে গ্লাসের সামনে যখন তুমি দেখবা তোমার চেহারাটাই সবচেয়ে তোমার কাছে সুন্দর মনে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনার চেহারা সবচেয়ে সুন্দর মনে হবে এবং আপনার কাছে তৃপ্তিও লাগবে, হারে আমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব, সুন্দর আকার, সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র দেখেন, সূর্য দেখেন, যদিও আলোকিত, তারা সুন্দর করে এই পৃথিবীকে আলো দেয়। সূর্য আলো না দিয়ে পৃথিবী অন্ধকার হয়, এরকম চন্দ্র আলো না দিয়ে রাত চাঁদ-বৎসর মতো অন্ধকার মনে হয়। আমার বাইরে কত সুন্দর করে আমার আল্লাহ কত আলো দিয়া এই সূর্যকে আর চন্দ্রকে বানাইলেন। তারপর ওই চন্দ্রকে আল্লাহ তাআলা সুন্দর বলে নাই, ওই সূর্যকে আল্লাহ তাআলা সুন্দর বলে নাই। এরকম ভাবে ফেরেশতা বানাইছে আল্লাহ তাআলা, ফেরেশতাদেরকে সুন্দর বলে নাই। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর হুর, এত সুন্দর সুন্দর নারী থাকবে, যে নারীদের থুতু যদি দুনিয়ার বুকে কোথাও নিক্ষেপ করতো, নদীতে পড়ার সাথে সাথে নদীর পানিগুলো মিষ্টি হয়ে যায়। তো আল্লাহু আকবার। আর ওই হুরগুলো যদি দুনিয়ার এইরকম ভাবে জান্নাত থেকে দুনিয়ার দিকে উকি মারতো, উকি মারার সাথে সাথে সূর্যের আলোটা তাদের সৌন্দর্যের কাছে হার মানতো। আল্লাহু আকবার বলেন। এই সূর্যের আলো জান্নাতে যে হুর আছে, নারী, সুন্দরী নারী, এদের কাছে সূর্যের আলো হার মানত। তাদেরকেও সুন্দর বলে নাই, আল্লাহ তাআলা সুন্দর বলছেন কাকে? আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুন্দর বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবার থেকে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনিও সবার থেকে সুন্দর, আমিও সুন্দর, সবাই সুন্দর। সেই সুন্দর স্ট্রাকচার, অবয়ব, সুন্দর আকৃতি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহর গোলামি আমাদের করাই লাগবে। দল মত নির্বিশেষে আমরা সকলে একমাত্র আল্লাহ তাআলার গোলাম। ঠিক না ঠিক বলে? আমরা কার গোলাম বলেন তো ভাই? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত।
আমরা হতে পারে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন দেশের, কেউ সাদা কেউ কালো, কিন্তু গোলাম হিসেবে আল্লাহর গোলাম, উম্মত হিসেবে নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠে? অতএব আসুন আমরা সকলেই আল্লাহর দেওয়া জান মাল নিয়ে, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে এগুলোর উপরে কৃতজ্ঞতা করে, এগুলোর উপরে খুশি থেকে, সন্তুষ্ট থেকে আমরা যেন আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর দেওয়া হুকুমগুলো আমরা যথাযথ পালন করতে পারি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের প্রত্যেক কাতারে ব্যাগ দেওয়া রয়েছে।